ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছে পরের খবরে। দিল্লিতে বসে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে ফের অপরাধ পরিসংখ্যানের প্রসঙ্গ টানলেন রাজ্যপাল। 6 অক্টোবর জগদীপ ধনখড়ের টুইট করা অপরাধ পরিসংখ্যানকে ভিত্তিহীন বলে দাবি করে স্বরাষ্ট্র দপ্তর। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন জগদীপ ধনখড়। জবাব দিয়েছে তৃণমূলও। I am not a stakeholder in politics. It is not my concern who gets elected. But it is my concern how election takes place. You are governing only through police apparatus. প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের ভোট করার অধিকার তো ওনার নেই, সেটা নির্বাচন কমিশনের মধ্যে আছে। সুতরাং উনি কি কারণে উদ্বিগ্ন জানি না, আমরা ওনার আচরণে উদ্বিগ্ন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যপাল। আর তা করতে গিয়ে তিনি হাতিয়ার করেছেন মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি সন্দেহে 6 জনের গ্রেফতারি সহ কয়েকটি ঘটনাকে। अल कायदा स्प्रेडिंग इट्स फैंग्स। स्टेट के अंदर स्टेट सिक्योरिटी एडवाइजर है पुरकाश्ता जी, फॉर्मर डीजीपी हैं, सुपर बॉस है। फिर एक प्रिंसिपल सिक्योरिटी एडवाइजर इंटरनल सिक्योरिटी है। पता ही नहीं स्टेट को कि मुर्शिदाबाद के अंदर सुरंग बन गई। पता ही नहीं उनको कि 6 अरेस्ट हुए हैं। पता ही नहीं जो टीम है वो भी वहां के ही हैं। क्या ये चिंता का कारण नहीं है? मैं पश्चिम बंगाल का राज्यपाल हूं। कोई सप्ताह ऐसा नहीं जाता इलीगल बॉम्ब मेकिंग की फैक्ट्री का पता नहीं लगता। इंस्टेंसेस हैं, एम्बुलेंस में भी जाते हैं। আল কায়দার লিঙ্ক আছে মুর্শিদাবাদ জেলাকে বলছে। কিন্তু মুর্শিদাবাদের জেলার মানুষকে এবং বিশেষ করে সেখানে সংখ্যালঘু মানুষকে অপমান করা। একটা কোথায় আল কায়দার লোক ধরা পড়েছে তাতে রাজ্যপাল বলে দিচ্ছে যে মুর্শিদাবাদ আল কায়দার আতুরঘর। যদি তাই হয় তাহলে ওদের এনআইএ কি করছে, ওদের সেন্ট্রাল আইবি কি করছে, ওদের বিএসএফ কি করছে? রাজ্যপালের যা রিপোর্ট দেবার আছে রাজ্যপাল রিপোর্ট দেবেন, কিন্তু 356 ধারা করার কথা যদি কেউ ভাবেন তিনি ভুল করবেন। রাজ্যে অপরাধ পরিসংখ্যান নিয়েও এদিন ফের মুখ খুলেছেন জগদীপ ধনখড়। 6 অক্টোবর রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটারে লেখেন, সরকারি রিপোর্ট অনুযায়ী এবছরের অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে 223টি ধর্ষণ এবং 639টি অপহরণের ঘটনা ঘটেছে। সরকারি রিপোর্টে রাজ্যে নারী নির্যাতনের যে পরিসংখ্যান উঠে এসেছে তা উদ্বেগজনক। এরপর জেলা ধরে ধরে ধর্ষণ ও অপহরণের এই পরিসংখ্যানও দেন রাজ্যপাল। রাজ্যপালের টুইটের পাল্টা স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে ধর্ষণ ও অপহরণ নিয়ে রাজভবনের তরফে যে প্রচার করা হচ্ছে তা কোনো সরকারি রিপোর্ট বা তথ্যের ভিত্তিতে নয়। এসব অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং আসল তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বরাষ্ট্র দপ্তরে এই টুইট করার কয়েক মিনিটের মধ্যেই ফের টুইট করে রাজ্যপাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়াবহ ভুল ব্যাখ্যায় আমি স্তম্ভিত। তাদের এখনই ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার এবং তা সংশোধন করা উচিত। বিভিন্ন ডিভিশন থেকে সরকারিভাবে আমার কাছে যে পরিসংখ্যান পাঠানো হয়েছিল তার ভিত্তিতেই অগাস্টে 223টি ধর্ষণ এবং 639টি অপহরণের তথ্য দেওয়া হয়েছে। প্রতিটি তথ্য দেওয়া হয়েছে খুঁটিয়ে দেখার পর। বুধবার এই টানাপোড়েন নিয়েও দিল্লি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান রাজ্যপাল। I gave figures of crime against women. 5 divisional commissioners in writing gave the figures to the governor. Duly signed by 23 district magistrates. And look at what they say. Home Department. Raj Bhavan dissemination of West Bengal statistics on rape and kidnappings is not based on any official report. I'm very silent. What more official report you want? রাজনীতি উনি বলছেন রাজনীতি করা উচিত না, অথচ প্রতি মুহূর্তে তিনি সরকার বিরোধী মন্তব্য করে রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে কাজ করছেন। আপনি আচরি ধর্ম অপরে শিখাও, নিজে আগে ঠিক করুন তার আচরণ, তারপর তো তিনি অন্যকে কি আচরণ হওয়া উচিত তা বোঝাবেন। বিধানসভা ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে শাসক বিরোধী চর্চা চলছে। এবার তাতে নতুন মাত্রা যোগ করল রাজ্যপালের অভিযোগ এবং তা নিয়ে বাকযুদ্ধ। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।